বন্ধুরা, এই ইমেলটি পাঠিয়েছেন চট্টগ্রামের তানভীর হোসেন। তার স্ত্রীর মৃত্যু হয়েছিল 3 বছর আগে, কিন্তু সেই মৃত্যুই যেন সব কিছুর শেষ ছিল না, বরং শুরু। ইমেইলের সাবজেক্ট: আমার স্ত্রী মারা যাওয়ার 3 বছর পরও সে বাড়ি ছাড়েনি। ইমেল প্রেরক: তানভীর হোসেন, চট্টগ্রাম। ভাই, আমি তানভীর। আমি চট্টগ্রামের একটা আবাসিক এলাকায় থাকি। আমার স্ত্রী রিমা মারা যায় আজ থেকে প্রায় 3 বছর আগে, ক্যান্সারে আক্রান্ত হয়ে। কিন্তু আমি নিশ্চিত ও আজও এই বাড়ি ছেড়ে যায়নি। রিমার মৃত্যুর পর প্রথম 6 মাস আমি একরকম শূন্য হয়ে গিয়েছিলাম, কোনো কাজ করতে পারতাম না। কিন্তু এক সন্ধ্যায় আমি রান্নাঘরে গেলাম, আর হঠাৎ করে গন্ধ পেলাম রিমার প্রিয় আদরের, যেটা ও সবসময় ব্যবহার করত। তখন ভাবলাম হয়তো আমার মনের ভুল। কিন্তু এরপর এক রাতে আমি স্পষ্ট শুনলাম রান্নাঘর থেকে চায়ের কাপ টুং করে পড়ে যাওয়ার শব্দ। উঠে গিয়ে দেখি সিঙ্কের পাশে রিমার প্রিয় কাপটা ভেঙে পড়ে আছে। ওই কাপ আমি 3 বছর আগে তালাবদ্ধ করে রেখেছিলাম। তাতে ভয় পাইনি, বরং কেমন একটা অদ্ভুত শান্তি অনুভব করেছিলাম। তারপর একদিন ঘুম ভাঙল গভীর রাতে। দেখি বিছানার পাশে কেউ বসে আছে, মাথায় ঘোমটা, সাদা সালোয়ার কামিজ, হাত ঘুরিয়ে বলছে, ঘুমাও না কেন? আমি লাফ দিয়ে উঠলাম, কিন্তু তখন কিছুই ছিল না। পরদিন দুপুরে আমার মা এলো দেখতে। আমি কিছু বলিনি, কিন্তু সে হঠাৎ করেই বলল, এই ঘরে কে জানিস রাতে হাঁটে? আমি থমকে গেলাম। এরপর আমি চেষ্টা করলাম ওর পুরনো জামা কাপড় সব পুড়িয়ে ফেলতে, কিন্তু যেই আগুন ধরাতে যাই পুরো ঘর অন্ধকার হয়ে গেল। বাতি নিভে গেল, জানালা দরজা এমন শব্দে বন্ধ হলো যেন কেউ ধাক্কা মারছে। আমি দৌড়ে বাইরে এলাম। রাতটা আমার এক বন্ধুর বাসায় কাটালাম, কিন্তু বাসায় ফিরেই দেখলাম পোড়ানোর জন্য রাখা জামা কাপড় একেবারে অক্ষত অবস্থায়, অথচ আমি চোখের সামনেই আগুন ধরিয়েছিলাম। এরপর থেকে আমি ওর উপস্থিতি সব জায়গায় টের পেতে থাকি, আমার গাড়িতে, অফিসের টেবিলে, এমনকি ফোনের গ্যালারিতে এমন সব ছবি যেটা আমি কখনোই তুলি নাই। এক ছবিতে তো স্পষ্ট দেখা যাচ্ছে আমি ঘুমাচ্ছি, আর পেছনে কেউ দাঁড়িয়ে তাকিয়ে আছে। ভাই, আমি জানি ও আমার স্ত্রী, ও আমাকে ভালোবাসতো, এখনো বাসে, কিন্তু ও যেন এখন আর মানুষ না, ও যেন অন্য কিছু। আমি জানি আপনি গল্প বলেন, লোকেরাও খুব মনোযোগ সহকারে শুনে। আমি চাই আমার অভিজ্ঞতা সবাই জানুক, যেন কেউ এরকম ভুল না করে। মৃতকে ভালোবেসে ঘরে ধরে রাখা যায় না। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই গল্পকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।